শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লকে সোমবার দিন সপ্তাহে শুরুতেই তোমাদেরকে বাবা শিবের মন্দিরটা দর্শন করিয়ে দিলাম আজকে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই শুরুতেই বাবা শিবের মন্দির থেকে ব্লগটা শুরু করলাম? তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর তো সোমবার আমি পুজো করে আসি, তারপরে তোমাদেরকে বলি। কিন্তু আজকে মনে হলো না, তোমাদের সাথে একটু বাইরে শিব মন্দিরটা একটু শেয়ার করে দেখাই, কী করে পুজো করি না করি। তো এখানে আমি ঘরের নিত্য পুজো দিয়ে তারপর আমি মন্দির এলাম। মন্দিরটা ফাঁকা, দেখো কিন্তু অনেকেই পুজো করে চলে গেছে। আর আমিও কিন্তু পুজো করছি, তখন ফাঁকা কেউ ছিল না। তো এখানে চন্দন পিঁড়ি একটা থাকে এইখানে। তো ওইখানে চন্দন পিঁড়ি দিয়ে আগে বাবাকে স্নান করিয়ে দিলাম। স্নান করে যেমন করে মানে শিব পুজো করে, বাবাকে এখানে চন্দন ঘষে একটু চন্দন মাখিয়ে দিলাম। আর আমি ঘি মধু নিয়ে এসেছি, সিঁদুর, একটু নকুলদানা আর বেলপাতা। ও সকালে স্নান করে আজকে পুজো করেছে, তো বেলপাতা এনে দিয়েছিল। তো বেলপাতাগুলো ওরই পায়ে ঠেকে গেল, দুই জন্য বেলপাতাগুলো আর দিতে পেলাম না। তো এরকম এই যে ঘরে যে পাতপাতি ফুলগুলো ফুটেছে, সেই ফুলগুলো দিয়েই বাবাকে পুজো দিয়ে দিলাম। আর এখানে যেখানে বাবা শিব আছে, এখানে ত্রিশূলতে থাকবে আর একটা নন্দী শিব থাকবে। আর বাবা শিবের পাশে যে আমি এখানে সিঁদুর দিচ্ছি, এটা কিন্তু মা দুর্গা। তো আমাদের এখানে বাবা শিবের মন্দিরের কাছে মা দুর্গা উঠেছে। আর এদিকে ছোটো মতন একটা যে জল ধরে, এখানে একটা গণেশ ঠাকুরও আছে। তো আর দেখো কে পুজো করে গেছে, তা একটা নীলকণ্ঠ, বাবা মানে বাবা শিবের যে ফেভারেট। তো ধুতরা, তারপর অপরাজিতা, বেলপাতা, তো এই ফুলগুলোই তো বাবা শিবের ফেভারিট। তো একটা ফুলকে রেখে গেছিলো, তো ওই জন্য নীলকণ্ঠকে দিয়ে বাবা শিবের পুজো দিলাম। তো তো বাবা শিব তো বেলপাতাতে সন্তুষ্ট, তো বেলপাতা তো পাইনি, নীলকণ্ঠ বাবা শিব মানে পুজোতে দেয়। তারপর এই ধুতরা ফুল ওইগুলো পাইনি, যা পেয়েছি তাই দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, তো খুবই অস্বস্তি লাগছে আমার। তো চলো পুজোটা করে নিই। তো অনেকে সুন্দর করে পুজো করে গেছে দেখো। আর আমি প্রত্যেক সোমবারই এরকম করে পুজো করি। তো তোমাদেরকে সববারে দেখানো হয় না, তো ভাবলাম না, আজকে তোমাদের সাথে আমাদের বাবা শিবের ভিতরটা আর আমি পুজো করি সে সমস্ত কিছু একটু শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো ঠাকুর মন্দির বা ঠাকুরের জায়গা কার না বলে দেখতে ভালো লাগে। তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো গেটটা এবার লাগিয়ে দিই, তারপর আবার বাড়ি যাই। বাড়ি যেয়ে আমার সমস্ত কিছু কাজ আছে, সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার ব্লগটা তোমরা দেখতে থাকো। সবসময় তোমাদেরকে ছাদ থেকে দেখা, এটা শিব পুকুর, মানে যেখানে শিব মন্দিরে থাকলে একটা ছোটো মতন শিব পুকুরও থাকে, মানে গুড়া টাইপের, আমরা যেটা গ্রামের লোক গুড়া টাইপের বলি, গুড়া মানে ছোট ছোট পুকুর। তো দেখো এখানে আমি বাসি বাসন সমস্ত কিছু সকালে ধুলাম, বাসি কাজ যা থাকে করলাম। এক ছাদ কাপড় মেলেছি, যেহেতু বাইরে গেছি কাচাকুচি মেলে এসছি ছাদে। আর বাসনগুলো নিয়ে যাবো। চুলাটাও ধরে গেছি, ঠিকঠাক করেই গেছিলাম। তো চুলাটা এখন উপরে তুলবো। পুজো হয়ে গেল। খুব জোর আমার জল টেস্টে লেগেছে, যেহেতু সকাল থেকে জল খাইনি। তো পুজো হয়ে গেল, এখন 11টার মতো টাইম হলো। তো চলো উপরে যাই। কিন্তু আমি ঘরে নিত্য পুজো দিয়েই গেছি। ঘরে নিত্য পুজো দিয়ে তারপর আমি মন্দিরে গেলাম। আর আজকে ছোটো মতন থালাটা এনে দিল। তো বেলপাতা এনেছিল, বেলপাতাগুলো পা ঠেকে গেল, যেন পুজো দিলাম না। তো আমি ঘরে নিত্য পুজো দিয়ে তুলসী গাছে জল দিয়ে তারপর আমি বাইরে শিব মন্দিরে পুজো দিলাম। আর এই পাতপাতি ফুলগুলো পাশের বাড়িতে ফুটছে। করে এসে জল খাবারটা খাওয়া হয়ে গেল। আর ভাতও বসিয়ে দিয়েছিলাম, এমাত্র ভাত নামালাম। তো এত গরম করছি, বলছি তো ভিডিওটা অন করবো কি, গরমে মনে সবসময় পাখা করি। ভাতে আলু দিয়ে দিয়েছিলাম, এখানে আলু সেদ্ধ হয়েছে। ভাত ডাল আলু পোস্ত করবো, কিন্তু তোমার সাথে কিছু আর শেয়ার করিনি। এখানে ডালও বসিয়ে দিয়েছি, জলখাবারের বাসনগুলো আছে, এর রোদের মধ্যে আর ধুবো না। আর এখানে তেলের ডিবাটা ধুয়ে রেখেছি, সকালে শুকিয়েও গেছে, নিচে ছিল। এক প্যাকেট তেল কাটবো, কারণ তেল বাড়ন্ত আছে, মানে এখানে ডিবাতে ঢালবো। আর দেখো একটু রোদ যেমন, গরমও সেরকম। ও স্কুলের বাকি বাচ্চাগুলোকে নামিয়ে চলে এসছে, একটু দরকার আছে, মোড় দিকে গেল। তো রান্নাটুকু হোক, আর পুজোতে কী কী নিলাম না নিলাম তোমাদের বিকেলে শেয়ার করবো।
তো দেখো এত প্রচণ্ড পরিমাণে গরম, তো এরকম কিছু আর খেতেও ভালো লাগছে না, রাঁধতে তো আমার এতটুকু ইচ্ছা করছে না। ডাল ভাত একটু আলু মাখা করলাম, বেশ তেল লঙ্কা খড়া দিয়ে, আর একটু পোস্তটা খড়িয়ে বাটলাম। তোমাদেরকে বললাম ডাল ভাত পোস্ত করবো, আর পোস্তটা করবো, পোস্তটা গরম করে বাটলাম। এই হলো দুপুরের লাঞ্চ। কিন্তু বৃষ্টি শুরু হলো, কারণ আজ 1 সপ্তাহ ধরে এত গরম সহ্য হচ্ছিল না। তো সকাল থেকে আমি আর খেয়ে দিয়ে আর ভিডিও করিনি, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো স্কুলে বাকি বাচ্চাগুলোকে নামিয়ে এসছে। তো বৃষ্টি ভালোই জোরে দিচ্ছে, হাওয়াও দিচ্ছে। এই বৃষ্টিটা খুবই দরকার ছিল, এত গরম যে সহ্য হচ্ছিল না। বৃষ্টিটা শান্তি। এখন কিন্তু বৃষ্টি ছেড়ে গেছে, 10 মিনিট মতো বৃষ্টি হলো। তো ঠিক আছে, গরমটা কিছুটা কম লাগছে, এখন বৃষ্টি ছেড়ে গেছে, বাইরে সন্ধ্যাও লেগে গেছে। তো আমি কতগুলো পকোড়ি ছেঁকে নিলাম, যেহেতু করি না বৃষ্টি হলে আমাদের মনে কিছু খাই। তো পকোড়ি ছেঁকে পরে ওকে দিয়ে দিলাম, ও মুড়ি পকোড়ি খেয়ে এখন 6টা মতো টাইম হয়ে গেল। তাতে ধরো সন্ধ্যা লেগে গেছে, আর কারেন্টও নেই, ওই জন্য পুরো অন্ধকার দেখাচ্ছে। এই শিব মন্দিরের লাইটটাও জ্বলেনি, আমরা আলো দেখাই। তো এখন মেয়েটাকে আনতে গেল টিউশনি থেকে, ও মুড়ি পকোড়ি খেলো। আর বড়টাকেও দিলাম মুড়ি পকোড়ি, ও খাচ্ছে বড় মেয়েটা। আর সন্ধ্যা লেগে গেছে, আমি নাইটিটা চেঞ্জ করে পকোড়িগুলো ছাকলাম, তারপরে আবার নাইটিটা চেঞ্জ করে সন্ধ্যা প্রদীপ গোটায় দেখিয়ে দিলাম। এখন পকোড়ি আমার আর ছোটো মেয়েটার আছে, আমরা ছোটো মেয়েটা আসুক, ওর বাবা আনতে গেল, আমরা 2 মা মেয়েতে চা পকোড়ি খেয়ে নেব।